নতুন একটা ত্রিপুরা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আবারও একটা জবের আপডেট নিয়ে আসলাম, যেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করাবে। ত্রিপুরার কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, যেটা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড অফিসার কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই নোটিফিকেশনটা জাস্ট বেরোলো 29 তারিখ। বন্ধুরা দেখেন, একটা নোটিফিকেশন বেরো 29/7/2025, অর্থাৎ গত মাসে বেরোলো। উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছিল একের পর এক করে। তো উদয়পুরের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেলো বন্ধুরা। অনেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, দাদা উদয়পুরে কখন বাড়বে, কিন্তু বেরিয়ে গেলো। দেখুন বন্ধুরা, বেরিয়ে গেছে। তো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরার গভর্নমেন্ট জব, পাশাপাশি প্রাইভেট জব, পাশাপাশি এডুকেশন রিলেটেড কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা গ্রুপ জয়েন করে নেবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম কিন্তু জয়েন করে নেবেন। প্রতিনিয়ত সেই গ্রুপগুলোতে আপডেট পেয়ে যাবেন প্রতিটা জবের একদম সঠিক সময়ে সঠিক টাইমে। চলুন জেনে করে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড, যেটা প্রথমেই বলে দিলাম আমি বন্ধুরা, যেটা উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেটা কিন্তু ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু রিক্রুট করা হচ্ছে বন্ধুরা। এবং সেখানে কিন্তু পুরো টোটাল যে রিক্রুটমেন্ট হবে পুরোপুরি কিন্তু রাইটেন এক্সামিনেশনের উপর কিন্তু ভিত্তি করা হবে বন্ধুরা। একদমই লিখিত পরীক্ষা দ্বারা রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা। দেখেন যেখানে কী পোস্ট রয়েছে বন্ধুরা, যেখানে পোস্টটা রয়েছে এবং কী কোয়ালিফিকেশন লাগবে, কটা পোস্ট রয়েছে আলোচনা করছি তোমাদের সাথে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ওয়ার্ড সেক্রেটারির জন্য একটা পোস্ট রয়েছে, এবং টোটাল পোস্ট কিন্তু 9টা ভ্যাকেন্সি কিন্তু সেই জায়গায় রয়েছে। এবং কারা কারা রয়েছে 9টা ভ্যাকেন্সির মধ্যে, দেখেন এসসির জন্য একটা পোস্ট, এবং এসটির জন্য 3টা, ইউআরের জন্য 5টা পোস্ট কিন্তু রয়েছে, এবং ইনক্লুডিং 1 পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট আন্ডার এসটি। মনে রাখবেন, এসটির জন্য যে মহিলারা আছেন একটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিজার্ভ করা আছে, এবং 2টা পোস্ট কিন্তু রিজার্ভ ফর ওমেন ক্যাটাগরি, যেখানে ইউআরের মধ্যে কিন্তু যে 5টা পোস্ট রয়েছে তার মধ্যে কিন্তু 2টা পোস্ট কিন্তু রিজার্ভ করা ওমেনের জন্য। তো একটা গুড নিউজ বন্ধু, ওমেন যারা আছেন বা মহিলারা যারা আছেন তোমাদের জন্য। এবং তোমাদের কি কি থাকতে লাগবে বন্ধুরা, দেখেন সেই জায়গার মধ্যে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধুরা, দেখেন প্রথম হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে, এবং হ্যাভিং কম্পিউটার নলেজ, আপনাদের কিন্তু কম্পিউটার নলেজের অপারেটিংয়ের নলেজ থাকতে লাগবে বন্ধুরা। হ্যাভিং পিআরটিসি মাস্ট বি, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে লাগবে বন্ধুরা। তারপরে দেখেন এখানে ডিজাইরেবল, যেখানে বেঙ্গলি অথবা ককবরকে আপনাদের কথা বলা জানতে লাগবে যে কোনো একটা ভাষাতে। মনে রাখবেন, আপনারা কিন্তু 18 থেকে 40 বছরের এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, এবং 5 বছরের রিল্যাক্সেশন কারা পাবেন, এসটি, এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন, এবং যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ক্যান্ডিডেট আছেন, তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে যেই আপনাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে বন্ধুরা, দেখেন আপনারা কিন্তু এখানে যেখানে পিবি যেখানে রয়েছে 2, এবং আরএস রয়েছে 5,700 টাকা থেকে 24,000 টাকা বন্ধুরা, এবং গ্রেড পে রয়েছে 2200 টাকা। তো করসপন্ডিং রিভাইজ স্কেল পে, যেখানে আপনাদের কিন্তু লেভেল 7-এর পে আউট কিন্তু দেওয়া হবে, যেটা 2018 অনুযায়ী বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু প্রভিশন পিরিয়ড রয়েছে। কত বছরের জন্য প্রভিশন পিরিয়ড রয়েছে? 2 বছরের জন্য বন্ধুরা প্রভিশন পিরিয়ড রয়েছে। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট হবে, ফরম্যাটটা কীভাবে বানাবেন দেখেন বন্ধুরা, আমি একদম ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি এই নোটিফিকেশনটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। চ্যানেলে আপনারা কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ডাউনলোড করে নিতে পারবেন, আর নয়তো ডাইরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট গোমতী ডিস্ট্রিক্টের, সেখান থেকে কিন্তু গিয়েও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, ফরম্যাটটা কিন্তু এইভাবেই হবে। প্রথমে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, তারপর দেখেন ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, ডেট অফ বার্থ থাকছে, তারপরে এজ অ্যাজ অন 1 জুলাই 2025 পর্যন্ত আপনাদের বয়স কত হয় সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট হবে বন্ধুরা। এবং ক্যাটাগরি যদি থাকে এসসি, এসটি, ইউআরের সার্টিফিকেট দিতে লাগবে। তারপরে ন্যাশনালিটি বন্ধুরা, কম্পিউটার নলেজ, তারপরে ইফ কারেন্টলি এমপ্লয়েড প্লিজ মেনশন উইথ ইন এ গভ ডিপার্টমেন্ট, যদি গভ ডিপার্টমেন্টে আপনারা কাজ করে থাকেন তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে দেখেন আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকলে দিতে লাগবে কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনাদের দিতে হবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের সাবমিট করতে লাগবে, প্লাস ডিটেলসও দিতে লাগবে বন্ধুরা। ডিটেলস, তারপরে এডুকেশনের যে ডিটেলসগুলো কীভাবে দেবেন বন্ধুরা, দেখেন প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে, এক্সামিনেশন পাস, ইয়ার অফ পাসিং, কবে পাস করেছেন, এবং বোর্ড ইউনিভার্সিটির নাম কিন্তু লিখতে লাগবে, স্ট্রিম কি স্ট্রিম নিয়ে পাস করেছেন, পার্সেন্টেজ আপনাদের দিতে লাগবে, এবং ক্লাস ডিভিশন কত কী ডিভিশনে পাস করেছিলেন সেটা কিন্তু দিতে লাগবে বন্ধুরা।
তারপরে দেখেন বন্ধুরা এখানে ফুল সিগনেচার লাগবে ক্যান্ডিডেটের এবং ডেট প্লেস কিন্তু লিখে দেবেন এবং ফুল সিগনেচার যে করবেন আমি আপনাদেরকে আরেকটু আপডেট করে দিচ্ছি, আপনারা কিন্তু সেম পেন দিয়ে কিন্তু সিগনেচার করবেন যেই পেন দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, বল পেন অথবা সিমিলার পেন দিয়ে কিন্তু সিগনেচার করতে লাগবে বন্ধুরা, মনে রাখবেন। তারপর দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনস কী রয়েছে বন্ধুরা, দেখেন আপনার যে যতগুলো ডকুমেন্টস আছে বন্ধুরা সেই ডকুমেন্টসগুলো দিতে লাগবে সাথে করে এবং প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নেবেন জেরক্স কপি করে নিয়ে। তারপরে দেখেন বন্ধুরা এখানে কোথায় সাবমিট করতে লাগবে বন্ধুরা, দেখেন গোমতী ডিস্ট্রিক্ট যে অফিস রয়েছে কাউন্সিলিং মানে মিউনিসিপ্যাল কাউন্সিল উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট ত্রিপুরা, সেখানে কিন্তু আপনাদের 1/8/2025 থেকে 20/8/2025 অর্থাৎ 20 আগস্ট 2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে ওয়ার্কিং ডে সকাল 11টা থেকে বিকাল 4:30টার মধ্যে কিন্তু আপনাদের ডাইরেক্ট ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন। কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বাই ইমেল বা বাই পোস্ট কিন্তু সাবমিট করলে হবে না বন্ধুরা, মনে রাখবেন। পুরো যে রিক্রুটমেন্টটা হবে কম্পিটিটিভ এক্সামের থ্রুতে হবে বন্ধুরা, এবং যারা পার্মানেন্ট রেসিডেন্সিপ অর্থাৎ পিআরটিসি আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা করলে তাদেরটাই কিন্তু এলিজিবল মানে মানা হবে। তারপরে দেখেন বন্ধুরা এখানে যদি কোনো মানে বিবাহিত পুরুষ বা ডিভোর্স হয়নি বা অন্যজনের সাথে বিবাহিত তাহলে কিন্তু এখানে মানে এলিজিবল হবে না এই জবটার জন্য, মনে রাখবেন। তারপরে দেখেন সিলেকশন যে হবে যেই এলিজিবল ক্যান্ডিডেটগুলা তাদেরকেই কিন্তু যারা রাইটেন এক্সামিনেশনে সিলেক্টেড হবে তাদেরকেই কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য, এবং পরবর্তীকালে ডেট অ্যান্ড টাইম যে ইন্টারভিউর এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি মানে জানানো হবে ইন্টারভিউটা পুরো কিন্তু নিউজ পেপারে দেওয়া হবে। নিউজ পেপার ফলো রাখতে হবে, আমাদের সাথে ফলো থাকবেন, আমাদের থ্রুতেও জেনে নিতে পারবেন। কোনো ধরনের আলাদা করে সেপারেটভাবে কল লেটার বা কল করা হবে না, মনে রাখবেন। তো আশা করি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম এই নোটিফিকেশনটা আমি। তো বন্ধুরা দেখেন কিছু পয়েন্ট রয়েছে আরও। পয়েন্টটা হচ্ছে বন্ধুরা দেখেন এখানে কোনো ধরনের টিএ এবং ডিএ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না এক্সামিনেশন বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য, মনে রাখবেন। নিজ নিজ দায়িত্বে কিন্তু নিজ খরচাতে কিন্তু অ্যাটেন্ড করতে লাগবে, এবং ক্যান্ডিডেট শুড সাইন ডে যেটা আমি আগেও বললাম বল পেন দিয়ে অথবা সিমিলার পেন দিয়ে কিন্তু সিগনেচার করতে লাগবে, মনে রাখবেন। আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনটা পৌঁছে দিয়ে উদয়পুরে যারা আছেন তাদেরকে একটু উপকার করতে পারলাম। আপনাদের কাজ হচ্ছে যদি আমার কন্টেন্ট ভালো লাগে থাকে কন্টেন্টটিকে শেয়ার করে দেবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, আপনার ভাই বন্ধু ফ্যামিলি রিলেটিভস প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন আমার এই কন্টেন্টটা। আর আপনাদের সাথে আমার দেখাবেন নতুন আবার একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।